আমরা যারা হাদি হত্যার বিচার দাবি করছি, বিচার চাই, এখনও স্লোগান দিচ্ছি, তারা এখনও যদি চোখ বুলান বুঝতে পারবেন আপনার চোখ কোন দিকে যায়, কোন বিষয়টি আপনাকে সবচাইতে বেশি চিন্তিত করে। এখানে 15টি বিষয় আপনার নজরে আসবে। যদি আপনি হাদি হত্যার বিষয়টি সেই 11 তারিখ থেকে শুরু করে বা তারও আগ থেকে শুরু করে হাদির দাফন পর্যন্ত এবং এখন পর্যন্ত চোখ বুলাবেন ঘটনা পরিক্রমার দিকে, তাহলেই বুঝতে পারবেন। খুনিদের বিচার দাবিতে যে সমাবেশ হয়েছে সেখানে বিএনপি অংশগ্রহণ করেনি। 15 নম্বরের মধ্যে এই বিষয়টি নাই। 15 নম্বর থেকে আমি শুরু করি, ধীরে ধীরে একের দিকে যাব। 15 নম্বর, শহীদ ওসমান হাদির খুনিদের আশ্রয়দাতা সালাউদ্দিন আহমেদ, তিনি স্থায়ী কমিটির সদস্য। 14 নম্বর, শহীদ ওসমান হাদির খুনিদের প্রশ্রয়দাতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি চুপচাপ আছেন, হাদি হত্যা নিয়ে তিনি কথা বলছেন না। 13 নম্বর, শহীদ ওসমান হাদির খুনিদের আশ্রয়দাতা আড়ালকারী তারেক রহমান, কারণ হাদিকে যেদিন গুলি করা হয়েছে সেদিনই তিনি এই বিষয়টিকে মেলাইন করার জন্য, গুরুত্বহীন করার জন্য দেশে আসার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা তিনি পরের দিনও দিতে পারতেন। 12 নম্বর, ওসমান হাদির খুনির সহযোগী ডাক্তার আসিফ সৈকত, চিকিৎসক, বিএনপি অ্যাক্টিভিস্ট ও ওসমান হাদিকে খুনের ব্যাপারে সম্মত উৎপাদনকারী, অবিলম্বে তার গ্রেপ্তার আমি দাবি করছি। 11 নম্বর, শহীদ ওসমান হাদির খুনির সহযোগী আব্দুল তুষার, সঞ্চালক, বিএনপি অ্যাক্টিভিস্ট বর্তমানে। শহীদ ওসমান হাদির খুনের সহযোগী আনিস আলমগীর, তিনি ওসমান হাদিকে নানানভাবে মেলাইন করার চেষ্টা করেছেন। 9 নম্বর, শহীদ ওসমান হাদির খুনির সহযোগী শাহেদ আলম, তিনি শহীদ ওসমান হাদিকে ডেভিল বলে, শয়তানের শক্তি বলে, তাকে নজর রাখার জন্য অসংখ্য ফেসবুক পোস্ট দিয়েছেন। হাদির বিরোধিতা করে হাদিকে এমনকি গ্রেপ্তারের কথাও বলেছিল এই শাহেদ আলম। 8 নম্বর, শহীদ ওসমান হাদির খুনের সহযোগী জাস্টিস শেখ তাহসিন আলী, সুপ্রিম কোর্টের বিচারক, এই লোকটি শহীদ ওসমান হাদির খুনিকে জামিন দিয়েছিল। শহীদ ওসমান হাদির খুনির সহযোগী জাস্টিস মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের বিচারক। 6 নম্বর, শহীদ ওসমান হাদির খুনির সহযোগী ব্যারিস্টার কায়সার কামাল, এই শহীদ ওসমান হাদিকে জামিন দিয়েছিল, তার অধীনেই, তার সিগনেচারেই জামিন হয়েছে। শহীদ ওসমান হাদির খুনির সহযোগী মোহাম্মদ মাহফুজুর রহমান, বিএনপি নেতা ও আইনজীবী, অবৈধভাবে খুনি ফয়সালকে কারাগার থেকে বের করে এনেছে, অবিলম্বে তাকেও গ্রেপ্তার করা উচিত, জিজ্ঞাসাবাদ করা উচিত। শহীদ ওসমান হাদির খুনি ফিলিপ, মানব পাচারকারী, খুনি ফয়সালের কাছে অস্ত্র সরবরাহকারী, অবিলম্বে তাকেও গ্রেপ্তার করা উচিত। তাকে গ্রেপ্তার করা বলছে যে চেষ্টা করছে, এখনও তারা গ্রেপ্তার করতে পারেনি। শহীদ ওসমান হাদির খুনি জাকির হোসেন, জেন জাকির, আওয়ামী লীগ নেতা, খুনি ফয়সালের সহযোগী, অবিলম্বে তার গ্রেপ্তার করা উচিত। 2 নম্বর, শহীদ ওসমান হাদির খুনি আলমগীর শেখ, আওয়ামী লীগ নেতা, ফেনী ফয়সালের মোটরসাইকেল চালক, খুনি ফয়সালের মোটরসাইকেল চালক, অবিলম্বে তার গ্রেপ্তার, তাকেও এখনও গ্রেপ্তার করা হয়নি। শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ, আওয়ামী লীগ নেতা, শুটার, তাকে গ্রেপ্তার করা হয়নি। মেজর আক্তার, যে নাকি খুনিদেরকে প্রশিক্ষণ দিয়েছিল বসুন্ধরা আবাসিক এলাকায়, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত ওসমান হাদির খুনির ব্যাপারে আরও তথ্য সংগ্রহের জন্য। এবং এই যারা খুনির সাথে জড়িত তাদের পরিবারের পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মুক্ত করা উচিত। এটা দুর্ভাগ্য যে আমরা একটা অকর্মণ্য সরকার প্রতিষ্ঠা করেছি, তারা অপরাধী তো ধরতে পারেই না, শনাক্তও করতে পারে নাই। সাংবাদিকরা খুনিদের শনাক্ত করে দিচ্ছে। আমার মনে হয় খুনি ও খুনির সহযোগীদের বিচারের মুখোমুখি করা আমাদের দায়িত্ব। সেই সাথে যারা খুনিদের প্রশ্রয়দাতা তাদেরকেও তালিকাভুক্ত করা জরুরি।
শহীদ হাদির খুনিদের চিহ্নিত করার জন্য আমরা স্বাভাবিকভাবেই আপনার নীলুফার ইয়াসমিন মনি, আরও কিছু বিষয় আছে, সেটা হলো এই যে গতকালকে একটি টক শোতে নীলুফার ইয়াসমিন মনি বিএনপি নেত্রী, সে বলছে শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই একটা গিনিবিগ ছাড়া আর কিছুই নয়। মেডিকেলে যখন টেস্ট করে তেলাপোকা কাটা হয়, ব্যাঙ কাটা হয়, কেটে ছেড়ে সেলাই করে ছেড়ে দেওয়া হয়। শহীদ ওসমান হাদিকে কেটে ছেড়ে ছেড়ে দিয়েছে, অর্থ হাদি হয়তো বা দাঁড়াতে পারে নাই, এভাবে অপমান করা হয়েছে। এর আগে শহীদ আবরারকে নিয়েও এই নীলুফার ইয়াসমিন মনি এই ধরনের কথা বলেছে। আবরারকে শিবির বলে সাব্যস্ত করেছে। আবরার ফাহাদের হত্যাকারীদেরকে শিবির হিসেবে সাব্যস্ত করা হয়েছে। পাগলের মতো সে ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের নেত্রী মানসুরার মতো উথাল পাথাল বক্তব্য বলে যাচ্ছে। এটা যে গিলুহীন, এটা যত ভাই, ঘাসের গোড়ায় যদি আপনি সার দেন, ঘাসই তো বড় হবে। কুত্তাকে যদি আপনি ঘি খাওয়ান বা পুষ্টিকর খাবার খাওয়ান, অন্য পুষ্টিকর খাবার খাওয়ান, ঘি খাইলে তো আর পশম উঠে যায়, তাহলে কুত্তাই পরিপুষ্ট হবে। ছাগলকে যদি আপনি পরিপুষ্ট খাবার খাওয়ান, তাহলে ছাগলটাই বড় হবে। এখন একটা অথর্ব অপদার্থকে আপনি যত শিক্ষিত করেন না কেন, সে বড় অথর্ব হবে, বড় শয়তান হবে। ঠিক আছে? আর যদি আপনি একটি অম্রবৃক্ষকে বা আম গাছকে সার দেন গোড়ায়, আম গাছটাই বড় হবে, হয়তো তার ফলটাও বড় এবং সুন্দর পরিপুষ্ট হতে পারে। কিন্তু অশিক্ষিত ভেড়া, শয়তান, ইতর যখন শিক্ষিত হয়, সে তখন আরও ইতর হয়। নীলুফার ইয়াসমিন মনি হইল সেই ইতর, বেদ্যপ, অসভ্য, মুখে যা আসে তাই বলে। কারণ কি? ভালো যুক্তি তার মাথায় নাই। এই মনির একবার শাড়ি খুলে ফেলেছিল এই ছাত্রলীগ, তখন মনি আরো ইয়াং ছিল, একদম পল্টনে বিএনপি অফিসের সামনে শাড়ি খুলে টেনে ছিঁড়ে ফেলেছিল। এরা সেটার বিচার চায় না, ওইটাতে আরাম পাইয়া থাকতে পারে। আরেকটা কথা বলে রাখি, নীলা ইসরাফিল হাদিকে গুলি করার 7 দিন আগে 4 তারিখে, ডিসেম্বর মাসের 4 তারিখে গুলি করা হয়েছে, সম্ভবত 11 তারিখে, ডিসেম্বরের 4 তারিখে এই নীলা ইসরাফিল হাদির বিরুদ্ধে ফেসবুকে নানান রকম কথা বলা শুরু করেছিল। হাদি বুদ্ধিমান জ্ঞানী হবার কারণে আল্লাহ তাকে সেই জ্ঞান দিয়েছিল, এই কারণে হাদি সেসব কথার জবাব দেয় নাই। নীলা ইসরাফিলকে সন্দেহের তালিকায় রাখা উচিত। জনগণের চোখ কিন্তু এই দিকে, সব দেখবেন বোমার ভারতপন্থী, এবং এদেরকে যদি আপনি আওতায় আনতে পারেন, আপনি নিশ্চিতভাবে রহস্য উদ্ঘাটন করতে পারবেন। আচ্ছা, খুনিকে আসিফ নজরুলের কথা বলা হয় নাই। আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়ে, আসিফ নজরুলও এই জামিন দেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই নির্দোষ নয়, সেও আংশিক অপরাধের অংশীদার, দায়ী। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।